ভাগ্যে লেগেছিল রে, আমার ভাগ্যে লেগে গেছিল বাবা। প্রথমে ফোন করে বলছে যে তুমি কি করো, বলতেছি আমি বসে আছি। বলে খাবার খাইছো? আমি বলি হ্যাঁ খাবার খাইছি। তো আমি একটা পোশাক পরেছিলাম যেটা আমার ভাই আমাকে কিনে দিছিল। তা বলতেছে এই পোশাক পরে না তোমায় অনেক সুন্দর লাগতেছে। তো তারপরে বলল যে আমি থাকি না থাকি সেটা পরের বিষয়, তুমি বাইরে গেলে কখনো বোরখা ছাড়া যাবে না, বোরখা পরে যাবো, আমার কিন্তু পছন্দ না। আমার মরা বাবাও যদি উঠে এসে আমায় বলে যে তোর বউকে বোরখা পরে বাইরে যেতে হবে, আমি কখনো অ্যালাউ করবো না, আমার এটা পছন্দ নয়। তা আমি বলতেছি সমস্যা নেই, এটা নিয়ে টেনশন করতে হবে না, আমি বোরখা পরেই সবসময় বাইরে বের হব। তা বলতেছে সাবধানে থাকিও, বাসায় আসবে, এসে ঘর বাড়ি কমপ্লিট করবে, আমি পড়াশোনা করতেছি, তো চাকরি বাকরির প্ল্যান আছে, তারও আছে আমারও আছে। তা বলতেছে তার বেশি পড়াশোনা নেই, সে পড়াইতেছে আমায় যে একটা চাকরি বাকরি নিয়ে দেবে। আমার সোনা ঘুরে যাই, আমার সোনার যাই অধ্যয় করছে, এদের আমরা ফাঁসি চাই। সবুজ হচ্ছে আমার চাচাতো ভাই। 2010 সালে ও হচ্ছে সেনাবাহিনীর লন্ডি কর্মচারী হিসেবে যোগদান দেয়। যোগদান দেওয়ার পর 2023 সালে বিয়ে করে। ওর ছেলে পরিবারে ও আরও একটা বোন আছে। ওর বাবা 2002 সালে মারা যায় যখন ওর 2 বছর বয়স। আচ্ছা, এখন আমাদের একটাই দাবি যে যেন ওর লাশটা দেশে আসে, আমরা যেন সবাই দেখতে পারি। গ্রামবাসী সবাই মিলে তাক মাটি টাড়িতে আমাদের আসতে তখন খুব কষ্ট। আর এসে নগর বাড়ি আসছে, ভাই দেখতে পারিনি। আমার ভাইস্তাটা খুব ছোট, তখন আমরা কী করি, আমার এক চাচাতো ভাই তখন বউর ক্যান্টনমেন্টে নিয়ে যা ওই নন্ডির ওখানে রাখলো ছোট থেকে। রাখার পরে এখন শুনি সে নাকি এখন বিদেশ যাবি। আমরা শুনে খুশি, যাক বাবা তুই দেখে শুনে যা বাবা, ভালোভাবে থাকিস বাবা। তোর কাছে গ্রামবাসী সবাই দোয়াটা করলো। শুনি আজকে 12টার সময় শুনি বলে মারা গেছে। আমরা সবাই কান্দ। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।